আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ১ কাপ দুধে ২ কাপ পানি দিয়ে ১০ মিনিটে একটা পারফেক্ট দই বানানো যায়। তো তার জন্য এখানে আমি ১ কাপ কুসুম গরম পানি নিয়েছি। বেশি গরম নেওয়া যাবে না। কুসুম গরম পানিতে আমি ১ কাপ পাউডার দুধ দিয়ে দিলাম। তো দুধটা আমি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিলাম। তারপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দেওয়ার পরে আমি কোনো রকম নাড়াচাড়া করব না এটাকে। আর চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি, হাই হিটেও না, একদম লো না, মিডিয়ামে রেখেছি। তো যখন চিনিটা গলতে শুরু করেছে তখন আমি একটু একটু করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো যাতে লেগে না যায় এই জন্য নাড়াচাড়া করতেই হবে যতক্ষণ গলে না যায়। তো আমার চিনিটা কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে। তো দেখেন সম্পূর্ণ গলে গেছে। এখন এটা গোল্ডেন কালার আছে। তো এখন আমি চুলার আঁচটা একদম লো করে দেব যাতে ক্যারামেলটা পুড়ে না যায়। তো আমি এখানে ক্যারামেল বানাচ্ছি। এটা আগে আপনাদের বলা হয়নি। তো যারা ক্যারামেল বানাতে পারেন না, তো আমার এখান থেকে ক্যারামেলের রেসিপিটা আপনারা শিখে নিতে পারেন। তো যখন আমার ক্যারামেলটা লাল হয়ে আসলো তখন আর আমি বেশি জাল করব না। এর মধ্যে আমি দিয়ে দিলাম আরও ১ কাপ পানি। তো দেখেন এটা একদম কেমন জটার মতো হয়ে গেছে। কোনো ব্যাপার না। এটা আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে একদম গলিয়ে নেব পানির সাথে ক্যারামেলটা। এটা অনেকক্ষণ নাড়াচাড়া করতে করতে ক্যারামেলটা একদম গলে যাবে। দেখেন আমার ক্যারামেলটা একদম গলে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, যে দুধটা আমি আগে গুলিয়ে রেখেছিলাম পানির সাথে। তো এখন আমি দুধটাকে কিছুক্ষণ রান্না করে নেব। আর এটাকে বারবারে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে সাইড দিয়ে লেগে না যায়। আর সাইড দিয়ে লেগে গেলেও এটাকে খুন্তির সাহায্যে খুঁচিয়ে খুঁচিয়ে উঠিয়ে নিতে হবে। তো যখন আমার দুধটা ২ কাপ থেকে ১ কাপে চলে আসবে তখন বুঝে নিতে হবে যে আমার দুধটা জাল করা হয়ে গেছে। তা আমার কিন্তু দুধটা জাল করা হয়ে গেছে। আর দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। খুব বেশি ঘন করতে হবে না, এরকম ঘন হলেই হবে। তো দুধটা কিন্তু আমার হয়ে গেছে জাল করা। তো এটাকে আমি এখন চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নেব। তো আমি একটু ফ্যান ছেড়ে দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। দেখেন আমি আঙুল দিচ্ছি, কিছু হচ্ছে না। খুব বেশি ঠান্ডাও না, কুসুম গরম রাখতে হবে। তারপরে আমি এখানে একটা পাত্রে একটু দই নিয়ে নিচ্ছি। এটা মিষ্টি দই দিচ্ছি, চাইলে আপনারা টক দই দিতে পারেন। আর টক দই যদি দেন তাহলে অবশ্যই পানিটা ঝরিয়ে নেবেন। তারপর একটা হ্যান্ড উইচ দিয়ে আমি খুব ভালো করে দইটাকে গলিয়ে নিচ্ছি। একদম দলা দলা যেন না থাকে, একদম গলিয়ে নিতে হবে। তো দেখেন আমার কিন্তু দইটা গলানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে দুধটাকে আমি জাল করে রেখেছিলাম। তো খুব বেশি দেব না, আমি প্রথমে অল্প একটু দুধ দিয়ে নেব। দুধ দিয়ে আমি হ্যান্ড উইচ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। আর যাদের হাতের কাছে হ্যান্ড উইচ নেই তারা কাঁটা চামচের সাহায্যে ওটা করতে পারেন। তো দুধটা আমার গলানো হয়ে গেলে এখন আমি সম্পূর্ণ দুধটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি দইয়ের সাথে। তো দেখেন আমার দুধটা মিক্সড করা হয়ে গেছে, অনেক ফেনা উঠে গেছে, খুব সুন্দরভাবে মিক্সড করা হয়ে গেছে। তো যেহেতু আমি দইটা একটা স্টিল বাটিতে বানাবো, তার জন্য একটা স্টিল বাটি আমি এখানে নিয়ে নিয়েছি। তো আমি স্টিল বাটির মধ্যে দুধটাকে এখন ঢেলে নিচ্ছি। তো সাইডে আমি একটা পাতিলে পানি দিয়ে দিয়েছিলাম। আর এটাকে খুব ভালো করে ঢেকে নিতে হবে যাতে কোনো বাতাস না ঢুকে, একদম আটকে দিতে হবে। তো আমি পাতিলে পানি দিয়ে রেখেছিলাম, পানিটা বলক আসছে। এখানে একটা স্ট্যান্ড বসিয়ে আমি এর মধ্যে বাটিটা দিয়ে দিলাম। আর তারপরে এটাকে ঢেকে দিতে হবে যাতে ভাফটা বের না হয়ে যায়। তো খুব বেশি না, আমি 10 থেকে 15 মিনিট জাল করে নেব। তো দেখেন আমি 10-15 মিনিট পরে ফিরে আসলাম। তো এখন আমার কিন্তু পানিটা শুকিয়ে গেছে, দইটাও হয়ে গেছে। আমি একটু খুলে দেখাচ্ছি। দেখেন দইটা এমন হয়েছে, কত সুন্দর, একদম পারফেক্ট, খুব অল্প সময়ে হয়ে গেছে। দই বানাতে গেলে কিন্তু আপনাদের 10 থেকে
8-10 ঘন্টা অপেক্ষা করতে হয় দই পাতলে। আর এটা খুব সহজে 10 থেকে 15 মিনিটে দইটা বানিয়ে নেওয়া যায়। তো আমি এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম, কারণ দই তো মিষ্টি দই ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের কেটে দেখাবো দইটা। আর এটা ইনস্ট্যান্ট বানিয়ে খাওয়া যায়। দেখেন কত সুন্দর হয়েছে দইটা, আমার অনেক ইয়ামি হয়েছে। আমার দই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।